এই শীতের সন্ধ্যায় বেশ গরম গরম মুচমুচে তেলে ভাজা খেতে ভালোই লাগে, তাই না? বিশেষ করে বাঁধাকপির এই দো পেঁয়াজা খেতে আমার খুব ভালো লাগে। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি গরম গরম বাঁধাকপির পকোড়া বানাচ্ছি। আমরা এটাকে দেশি ভাষায় দো পেঁয়াজা বলে থাকি। তাহলে চলো রেসিপিটা ঝটপট দেখে নাও আর শীতের সন্ধ্যাটা জমে উঠুক। সর্বপ্রথম আমরা একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা কুচনো বাঁধাকপি, তার সঙ্গে কুচি করে কাটা পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু কমই দিয়েছি, যেহেতু বাঁধাকপিটা একটু বেশি আছে সেই কারণে। তার সঙ্গে দিলাম নিজেদের প্রয়োজন অনুযায়ী ঝাল, মানে কাঁচা লঙ্কা কুচোনো। দিলাম 1 কাপ ভর্তি করে বেসন, সাথে দিয়েছি স্বাদ অনুসারে লবণ ও থেতো করা রসুন। এখানে থেতো করা রসুনের পরিবর্তে গ্রেট করা রসুন অথবা রসুন বাটাও দেওয়া যেতে পারে। প্রথমে সমস্ত উপকরণগুলো জল ছাড়াই মাখতে হবে। যদি প্রয়োজন হয় উপর থেকে অল্প একটু জল অ্যাড করা যেতে পারে, তবে মনে হয় না জল অ্যাড করতে হবে, কারণ লবণ দেওয়ার ফলে বাঁধাকপি ও পেঁয়াজ থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ে। এখন আমরা তেল গরম করে বেশ বড় বড় সাইজের বল বানিয়ে প্রথমে এটাকে ভেজে নেব। এটা আমাদেরকে খুব বেশি কড়া করে ভাজতে হবে না। তেলটা মোটামুটি গরম করে বেশ বড় বড় সাইজের বল বানিয়ে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবো। তবে যেন বাঁধাকপির বলগুলো কাঁচা কাঁচা থাকে, এরকম ভাবে ভাজতে হবে। আচ্ছা, তোমাদেরও কি এরকম আমার মতো গরম গরম তেলে ভাজা খেতে ভালো লাগে শীতের সন্ধ্যায়? কার কার ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাও তো। দেখো, এইভাবে আধ ভাজা করে বলগুলো তুলে নিতে হবে। কেন সেটা পরে জানতে পারবে। প্রথমে ভাজা হয়ে গেলে বলগুলো তেলের থেকে তুলে নেব। এখন আমরা ঠিক আগের মতো করেই সেম টু সেম দ্বিতীয় ব্যাচের বাঁধাকপির বলগুলো আধ ভাজা করে নেব। যতক্ষণ এই বলগুলো ভাজা হচ্ছে ততক্ষণ আমরা নেক্সট প্রসেসে চলে যাব। এখন আমরা যে কোনো একটা পলিথিন নিয়ে নেবো কিংবা ক্যারি ব্যাগ নিয়ে নেবো, আর একটা বাঁধাকপির বল নিয়ে এইভাবে যে কোনো পাত্রের সাহায্যে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। দেখো কতটা বড় হয়ে গেছে। এইভাবে সমস্ত বলগুলোকে চ্যাপটা করে আবার একবার দ্বিতীয়বার করে ভেজে নিচ্ছি। এইরকম দ্বিতীয়বার ভেজে নেওয়ার কারণেই এর নাম দো পেঁয়াজা। এই দো পেঁয়াজা দিয়ে মুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাছাড়াও বাড়িতে অতিথি আসলে এইরকম করে দো পেঁয়াজা বানিয়ে দিলে চায়ের সাথে শীতের সন্ধ্যাটা জাস্ট জমে যাবে। এই দো পেঁয়াজাগুলোকে একদম আলতো হাতে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে ভেঙে না যায়। এই দেখো কত সুন্দর কালার এসেছে, একদম মচমচে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এরকম গরম গরম বানিয়ে ডাল ভাতের সঙ্গে খেলেও কিন্তু খুব ভালো লাগে। ঠিক এরকম ভাবে দ্বিতীয় ব্যাচের পেঁয়াজগুলোকে আমরা আবার দ্বিতীয়বার ভেজে নেবো, ওই রকমই লাল লাল কড়া কড়া মুচমুচে করে। তো বন্ধুরা, আজকের এই তেলে ভাজা রেসিপি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আজ এই পর্যন্তই। পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হব। ভালো থেকো, সুস্থ থেকো।